আসসালামু আলাইকুম। কয়টা বলা যায়, কতগুলো, কত কি বলা যায়? আমি আগে বলছিলাম যে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 18 কোটি। এখন এই 18 কোটি তো আর সব ভোটার না বা সব প্রাপ্তবয়স্ক না, এখানে শিশু আছে, অতিবৃদ্ধ আছে। তাদেরকে যদি আমরা বাদ দেই, তাহলে আমরা যদি ধরি যে 12 কোটি জনগণ অথবা 10 কোটি জনগণ, মানে যেটা প্রাপ্তবয়স্ক এবং ভোটার আছে, এবং এরাই রাজনীতির মানে এরাই ভোট দেবে এবং প্রতিনিধি নির্বাচন করবে। এখন 10 কোটি জনগণ, এখন একটা দল বলবে যে আওয়ামী লীগ বলবে যে 18 কোটি জনগণ আমাদের সাথে আছে, বিএনপি বলবে 18 কোটি জনগণ আমাদের সাথে আছে, জাতীয় পার্টি বলবে 18 কোটি জনগণ আমাদের সাথে আছে। এখন মানে এরকম সব দলই বলে যে 18 কোটি জনগণ তাদের সাথে আছে। এখন বিষয়টা এইখানে যে আপনারা যে বলেন 18 কোটি জনগণ আপনাদের সাথে আছে, যদি আওয়ামী লীগের সাথে 18 কোটি জনগণ থাকে তাহলে তো অন্য কোনো দলের লোকই থাকার কথা না, কারণ জনগণই তো 18 কোটি। যদি বিএনপির সাথে 18 কোটি জনগণ থাকে তাহলে অন্য কোনো দলের তো লোকই থাকার কথা না, কারণ সেখানে এখানে লোকই 18 কোটি। এখন সে 18 কোটির আবার শিশু বৃদ্ধ বাদ দিলে 10 কোটি থাকে। 10 কোটির তো সবাই একদল করে না। যদি আপনারা বলেন যে 10 কোটি লোক আমাদের সাথে আছে, সেটাও অযৌক্তিক, কারণ 10 কোটি লোক একটা দল করে না, 10 কোটি লোক অনেকগুলো দল করে, এবং সেখানে সাধারণ মানুষ যারা কোনো দল করে না সেই মানুষের সংখ্যাও কিন্তু কম না। যদি আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, অন্যান্য দলের লোক এবং সাধারণ মানুষ চারটা ভাগে ভাগ করা যায়, 1 হচ্ছে আওয়ামী লীগ, 2 হচ্ছে বিএনপি, 3 হচ্ছে অন্যান্য দল, 4 হচ্ছে সাধারণ মানুষ। তাহলে এখন আপনারা এই 10 কোটির কয় ভাগ, 4 ভাগের 1 ভাগ ভাগে পান, তাহলে আপনাদের হচ্ছে 2.5 কোটি। আপনাদের এক একটা দলের লোক হচ্ছে, জনগণ হচ্ছে 2.5 কোটি। এখন এই 2.5 কোটি জনগণ নিয়ে আপনারা যদি বলেন যে 18 কোটি জনগণ আমাদের সাথে আছে, এই যে হিসাবটা আপনারা করেন এইখানেই ভুল, কারণ 18 কোটির হিসাব করতে গিয়ে ভুল। আপনারা দেখেন যে সব আমাদের লোক, সব আমাদের লোক, সব আমাদের সাথে আছে, আসলে কি আছে কি নেই, এইটা আসলে বড় একটা পরীক্ষার বিষয়, এইটা একটা বড় বোঝার বিষয়, এইটাই হিসাবের বিষয়। এইটা হিসাব করবেন যে আসলে কত জনগণ আপনাদের সাথে আছে। তো আপনারা ভাগে পাইছেন এক একটা দল 2.5 কোটি। 2.5 কোটি থেকে 2.5 কোটি সাধারণ মানুষ আছে, এই সাধারণ মানুষ যে 2.5 কোটি, 2.5 কোটি যাদের সাথে যোগ দিবে, সাধারণ 2.5 কোটি মানুষ যাদের সাথে যোগ দিবে, তারাই বিজয় লাভ করবে, সম্ভাবনা আছে। যদি এখন বলি যে বিএনপির 2.5 কোটি আছে, আর সাধারণ মানুষ 2.5 কোটি বিএনপির সাথে যোগ দিয়েছে, 5 কোটি হইয়া বিএনপি বিজয় লাভ করছে। এখন এই 2.5 কোটি কাদের সঙ্গে যাবে, কাদের সঙ্গে থাকবে, সেটা এই 2.5 কোটি সাধারণ মানুষের ব্যাপার। তো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা সঠিক হিসাবটা করবেন। প্রয়োজনে বিভিন্নভাবে জরিপ চালান, সংবাদ মাধ্যম দিয়ে অথবা বিভিন্ন অ্যাপস দিয়ে বিভিন্নভাবে আপনারা জরিপ চালান যে আপনাদের সাথে আসলে কত কোটি লোক আছে। যদি বেশি থাকে তাহলে ভালো, আর যদি বেশি না থাকে তাহলে বেশি করার চেষ্টা করেন, কিন্তু অযথা এই কথাগুলো বললেন না যে জনগণ আমাদের সাথে আছে, জনগণ এইটা চায় না, জনগণ ওইটা চায় না। আসলে এটা আপনাদের কথা, নেতৃবৃন্দের কথা এক হতে পারে, জনগণের কথা আরেক হতে পারে। এগুলো না জেনে, জনগণের ভিতরের কথা না জেনে, জনগণের অবস্থা না বুঝে অযথা যদি চিল্লাচিল্লি করেন কোনো লাভ হবে না। তো জরিপ চালান, দেখেন যে জনগণ আসলে কোন পক্ষে আছে, কোন পক্ষে নাই, এবং যদি দেখেন যে জনগণ মানে সাধারণ যে মানুষগুলো আছে 2.5 কোটি, তা আপনাদের পক্ষে নাই, যে কোনো দলের, আমি প্রত্যেকটা দলকে বলছি যে আপনাদের দলে নাই, আপনারা চেষ্টা করবেন এই সাধারণ মানুষগুলোকে কিভাবে আপনাদের দলে নেওয়া যায়, তাদের জন্য কি করা লাগবে, কি কাজ করা লাগবে, কি ব্যবস্থা নেওয়া যায়, তাহলে আপনাদের সাথে যাবে, সেই ব্যবস্থা নিন। অযথা যদি বলেন যে, আমি একটা সত্য ঘটনা বলি, আমাদের এলাকায় একজন লোক, সে যখন ভোট চাইতে গেছে তখন সবাই বলছে হ্যাঁ আপনাকেই ভোট দেবো, আপনাকেই ভোট দেবো। তো সে দেখছে যে সব ভোট তার পক্ষে, সে এসে বলতেছে আমি তো পাস, কারণ সব লোক আমার পক্ষে। যখন নির্বাচন অনুষ্ঠিত হলো, ভোট দিছে মানুষ, ভোটের ফলাফল যখন প্রকাশ করছে তখন দেখছে যে হিসাব কইরা যে এলাকার যে ভোটার ছিল তার 10 ভাগের 1 ভাগ ভোটও সে পায় নাই। তো রিয়েলিটি বুঝতে হবে, আসল যে বিষয়গুলো এগুলো মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই।